সম্মানিত সুধীমণ্ডলী, এবার বিনীত অনুরোধ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে তাঁর মূল্যবান ভাষণ প্রদান করার জন্য। সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর। আসসালামু আলাইকুম। সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ও সমাবর্তন বক্তা অধ্যাপক আব্দুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় স্নাতকগণ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক অর্জনকে যেমন আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়, তেমনি বিশ্ববিদ্যালয় তাদের কর্মকাণ্ডের সামগ্রিক মূল্যায়ন করতে সক্ষম হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হিসাবে আজকের অনুষ্ঠান বিশেষ মর্যাদা ও গুরুত্ব বহন করে। আমি নবীন গ্র্যাজুয়েট, তাদের অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহ দেশব্যাপী ছড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন। ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দেন নেভার। তাই বিলম্ব হলেও আজকের সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের একটি প্রশংসনীয় উদ্যোগ। 1992 সালে প্রতিষ্ঠার পর মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার চাহিদা মেটানোর ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তুলনামূলকভাবে কম খরচে স্নাতক পাস ও স্নাতক সম্পন্ন করে শিক্ষার্থীগণ স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নের সুযোগ পায়। সাধারণ শিক্ষার পাশাপাশি এখান থেকে মাস্টার অফ অ্যাডভান্স স্টাডিজ, অ্যাডভান্সড MBA, MPhil ও PhD ডিগ্রি প্রদান করা হয়ে থাকে, যা উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন বলে আমি মনে করি। সম্মানিত সুধীবৃন্দ, বঙ্গবন্ধু সব সময় স্বপ্ন দেখতেন একটি সুখী, সমৃদ্ধ, শোষণমুক্ত বাংলাদেশের। স্বাধীনতার পর তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনীতির পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। পুনর্গঠন প্রক্রিয়ার শুরুতে বঙ্গবন্ধু একটি জ্ঞান ভিত্তিক ও কর্মমুখী সার্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। গঠন করেছিলেন ডক্টর কুদরতি হুদা শিক্ষা কমিশন। কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী ঘাতক দালাল চক্র বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সে উদ্যোগ বাস্তবায়িত হতে দেয়নি। বর্তমান সরকার বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত পথেই দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। দেশকে শিক্ষার আলোয় আলোকিত করতে এবং জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইতিমধ্যে দেশের শিক্ষার হার অনেক বেড়েছে। প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অবকাঠামোগত সুযোগ সুবিধাও সম্প্রসারিত হয়েছে। এখন সময় এসেছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার। শিক্ষার সাথে কর্মের সংযোগ রয়েছে।
বঙ্গবন্ধু দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব ও ধরন উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, কোট, শিক্ষিত জনশক্তি দেশের সম্পদ। আমি বাংলাদেশে এমন ব্যবহারিক শিক্ষার প্রসার চাই যার দ্বারা প্রতিটি নাগরিক দেশের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী নিজকে গড়ে তুলতে পারবে, আনকোট। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমকে এমনভাবে সাজাতে হবে যাতে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পাশাপাশি নিজেদেরকে দক্ষ ও সমযোগী হিসাবে গড়ে তুলতে পারে। মুক্তিযুদ্ধ বাঙালি ও বাংলাদেশের ইতিহাস একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। বহু ত্যাগ দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে আসে আমাদের স্বাধীনতা। এর জন্য বহু রক্ত ঝরেছে। তাই প্রতিটি শিক্ষার্থীকে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ সহ বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামের ইতিহাস জানতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এ লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও সঞ্চালনের উদ্দেশ্যে স্নাতক ও স্নাতক সম্মান পর্যায়ের সবার জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস শীর্ষক একটি আবশ্যিক কোর্স পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে, যা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সহায়ক হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন বিশ্বায়নের যুগে বাস করছি। শিক্ষা ও গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিন বিশ্বে নানা পরিবর্তন আসছে। এগিয়ে যাচ্ছে উন্নতি ও অগ্রগতির পথে। পরিবর্তন আর উন্নয়নের এ ধারার সাথে শিক্ষার্থীদের পরিচিত হতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হতে হবে। অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, তথ্য প্রযুক্তি ও শিল্পায়ন দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, কিন্তু টেকসই উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই। তাই উন্নয়নের ভিত শক্তিশালী করতে দেশের প্রতিটি নাগরিককে গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য অনেকেরই নেই। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ সুবিধা ও মান নিয়েও প্রশ্ন রয়েছে। এখানে শিক্ষার বদলে বাণিজ্যই প্রাধান্য পায়। শিক্ষা এখন অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে। প্রাইভেট টিউটরের কাছে পড়া কিংবা কোচিং সেন্টারে যাওয়া শিক্ষার্থীদের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে। অনেক শিক্ষকই শিক্ষা প্রতিষ্ঠানে যতটা সময় ব্যয় করেন তার চেয়ে বেশি সময় ব্যয় করেন প্রাইভেট টিউশনের পেছনে। শুধুমাত্র প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বড় একটা অংশ কনসালটেন্সি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোতে সময় বেশি নেন। এর ফলে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি গবেষণা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দেশ বঞ্চিত হচ্ছে নূতন নূতন আবিষ্কারের সুফল থেকে। শিক্ষকদের এই মানসিকতা বদলাতে হবে। আমি তাদেরকে এজন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। শিক্ষার্থীদেরকে বিকশিত করে তোলাই শিক্ষার কাজ, আর এই কাজটি শিক্ষকদেরই করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তৃতি সারা দেশ জুড়ে। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়, কিন্তু অনেক কলেজেই প্রয়োজনীয় শিক্ষক নেই পর্যাপ্ত অবকাঠামো। এছাড়া প্রশিক্ষিত শিক্ষকের অপর্যাপ্ততাও গুণগত শিক্ষাদান কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি জেনে খুশি হয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয় সেশন জট মুক্ত ক্যাম্পাস গড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারে কাজ করে যাচ্ছে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়তেও তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছে।
অধিভুক্ত কলেজসমূহে জ্ঞান চর্চার ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র্যাঙ্কিংয়ের প্রচলন করেছে। দেশের 60টি অঞ্চল থেকে 66টি কলেজকে নির্বাচিত করে ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কৃত করা হয়েছে। আমার বিশ্বাস এর ফলে কলেজসমূহ উচ্চশিক্ষার ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে। সম্মানিত সুধীমণ্ডলী, গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। তাই বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে বাধাগ্রস্ত না হয় তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। সরকার আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। এই কার্যক্রম বাস্তবায়নে থাকতে হবে নিরলস প্রচেষ্টা, আত্মসমালোচনা ও সহযোগিতা, থাকতে হবে কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ববোধ। এই প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, আমাদের সকলকে আত্মসমালোচনা, আত্মসংযম এবং আত্মশুদ্ধি অর্জন করতে হবে। মনে রাখতে হবে আপনি আপনার কর্তব্য দেশের ও দেশের জনগণের প্রতি কতটা পালন করেছেন সেটাই বড় কথা, আনকোট। আমার বিশ্বাস 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সবাই সচেষ্ট হবেন। দলমত নির্বিশেষে পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্ব অবস্থান থেকে অবদান রাখবেন এ প্রত্যাশা করি। প্রিয় স্নাতকবৃন্দ, তোমরা আজ গ্র্যাজুয়েট, দেশের উচ্চতর মানব সম্পদ। আজকের এই সমাবর্তন তোমাদের যেমন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি তোমাদের উপর দায়িত্ব অর্পণ করছে। সেই দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি। মনে রাখতে হবে তোমাদের এই পর্যায়ে নিয়ে আসতে সমাজ ও রাষ্ট্রসহ দেশের খেটে খাওয়া মানুষের অবদান রয়েছে। তোমরা তাদের কাছে ঋণী। তোমাদের অর্জিত জ্ঞান ও মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাতে পারলে সে ঋণ কিছুটা হলেও সুদ হবে বলে আমি মনে করি। সবসময় আত্মজিজ্ঞাসা রাখবে, বিবেক দিয়ে কাজ করবে, অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করবে না। দেশ ও জাতির স্বার্থকে অগ্রাধিকার দেবে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে, সমাজের বিদ্যমান পঙ্কিলতা ও অসুন্দর দূর করতে তোমরা হবে আলোকবর্তিকা। কর্মের জন্য তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, এ দেশ ও এ দেশের মানুষকে ভুলবে না। আর মনে রাখবে, জ্ঞান আহরণের শেষ নেই, তা জীবনভর অর্জন করা যায়। তোমরা কর্মজীবনে সফল হও, সার্থক হও, এ কামনা করি। তোমাদের প্রতি রইল আমার অশেষ শুভকামনা। পরিশেষে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।